وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওই দিন তারা বলবে, আল্লাহ কেন আমরা ইমামদারদের কথা শুনলাম না, কেন আমাদের আক্কল খরচ করলাম না, কেন তাদের কোরআনের তাফসীর শুনলাম না, মসজিদের খতিবের কেন কোরআনের তাফসীর শুনলাম না। প্রতি জুমায় তো মসজিদের খতিব কোরআন থেকে কোরআনের কথা বলতো, তাদের কথাগুলো কেন বিভাগ খরচ করে চললাম না, কেন নিজের কানে শুনে নিজের কলবে পৌঁছালাম না। এই কথা বলে বলে কাঁদবে আর বলবে, আল্লাহ আমরা যে দুনিয়ার জমিনে সুদ খেতাম, ঘুষ খেতাম, বোনের সম্পত্তি জোর করে দখল করে খেতাম, ভাইয়ের সম্পত্তি জোর করে জাল দলিল বেনা খাইতাম, যদি আমরা জানতাম কোরআন হাদিস পড়ে যদি জানতাম এগুলো অপরাধ, কোনোদিনই এই গুনাহগুলো করতাম না। ও আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে একটিবার পাঠাইয়া দেন, আমরা আর কোনোদিন এই গুনাহগুলো করব না। ওই দিন তারা কাঁদবে, তারা এই বলে কাঁদবে, ও আল্লাহ ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আয় আল্লাহ আয় মাররাতান ওয়াহিদাতান ফিল আরদ, ও আল্লাহ দুনিয়ার জমিনে একটিবার পাঠাইয়া দাও, আমরা কথা দিচ্ছি সারা জীবন ইসলামী আন্দোলনের সঙ্গে থাকবো, সারা জীবন খতিবের কথা মেলে আমরা চলবো, সারা জীবন তাফসীরের কোরআন মাহফিলে বসে বসে তাফসীরগুলো শুনে শুনে নিজের কলবটাকে পরিষ্কার করব। ঠিক কি না? ওদিন কাঁদবে, চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে যারা ভাইয়ের সম্পত্তি জোর করে খায়, বোনের সম্পত্তি জোর করে খায়। সমাজে এখন এগুলো আলোচনা করে না, সমাজে এসব আলোচনা চলে না। মসজিদের খতিব সুবিধা দেখে আলোচনা করে, কথা বলেন ঠিক কি না? মসজিদের খতিব সুবিধা দেখে আলোচনা করে। তাফসীরের কোরআন প্রোগ্রামের বক্তাগুলোকে ওইভাবে আনে, সুল্লা এত লম্বা, আইসা শুধু জিকির করে, এতটা জিকির করে, আর জিকির করে, মন মর জানে না গো তারে আমি কত ভালো বাবু 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 বাবু। আছে না নাই? আছে না নাই? এরা নিজেরাই ভণ্ড আনে ভণ্ডদেরকে, কারণ এদেরকে আনার পরে কোনো কোরআন থেকে তাফসীর করে না, মন গড়া কিচ্ছা বলে, কাহিনী বলে, যেটার সাথে সমাজের কোনো সম্পর্ক নাই। এই সমাজে মদ ছলে মদের বিরুদ্ধে বলে না, ঘুষ ছলে ঘুষের বিরুদ্ধে বলে না, সুদ ছলে সুদের বিরুদ্ধে বলে না, হারাম চলে হারামের বিরুদ্ধে বলে না, ভাই বোনের সম্পদের কথা বলে না। আমরা বললাম আল্লাহ ভাই বোনের সম্পদটা কেমন করে ভাগ হবে আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তিনি নিজেই বললেন। আমরা বললাম আল্লাহ আপনি কি বললেন বলে দেন। আমার আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ও দুনিয়ার ভাই, ও দুনিয়ার হাদিসাব, ও দুনিয়ার বাবারা, তোমাদের সম্পদের মাঝে বোন পাবে এক, ভাই পাবে দুই। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ নিজে বললেন ভাই পাবে দুই, বোন পাবে এক। এখন দেখা যায় ভাইয়ের ক্ষমতা আছে বোনের সম্পত্তি মেরে খেয়ে ফেলে, আর ছোট ভাইয়ের সম্পত্তি বড় ভাই মেরে খেয়ে ফেলে, আবার বড় ভাইয়ের সম্পত্তি ছোট ভাই মেরে খেয়ে ফেলে। এমন নজির এই সমাজে আছে না নাই? আছে না নাই? জোর করে মসজিদের জায়গা দখল করে ফেলে, মাদ্রাসার টাকা দখল করে ফেলে, মাদ্রাসা মসজিদগুলোর মাঝে এমন সভাপতি বানায় যেই সভাপতির নামাজ নাই, যেই সভাপতির হজ নাই, যেই সভাপতির পর্দা নাই, সভাপতির বউ পর্দা করে না, এমন লোকদেরকে সভাপতি বানায়। তারা নামাজের ধার ধরে না, বরং নামাজের কথা বলে না, এমন সভাপতি বানায় যেই সভাপতি সমাজের মধ্যে 10 টাকা সুদে টাকা লাগায়। আছে না নাই? আছে না নাই? আমরা বললাম আল্লাহ তারা কি? আমার আল্লাহ বলে মুনাফিক। কি কথা বলেন? আল্লাহ বলেন মুনাফিক। আমরা বললাম আল্লাহ ওই মুনাফিকদেরকে আমরা কেমন করে চিনবো? মুনাফিকদের আচরণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা বলেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানাও। ওই মুনাফিকগুলো কথা কথা মিথ্যা কথা বলে এবং আমানত দিলে তারা আমানতের খেয়ানত করে। ঠিক না? এমন ডাকাইত আছে না নাই? কম না বেশি? বেশি না কম? আমরা বললাম আল্লাহ ওই মুনাফিকদের পরিচয় আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন মুনাফিকদের প্রথম নাম্বার পরিচয় হলো মুনাফিকগুলো ধর্ম ব্যবসায়ী হয়। কি ব্যবসায়ী? আর জোরে বলেন। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন পড়েন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আমার আল্লাহ বলেন ওই মুনাফিকগুলো প্রথম নাম্বার ধর্ম ব্যবসায়ী হয়। আমরা বললাম আল্লাহ কেমন করে ধর্ম ব্যবসা হয়? আমার আল্লাহ বলেন তারা ইলেকশন আগে মাথায় টুপি দেয়, গায়ের মাঝে পাঞ্জাবি পরে, আর সারা বছরে তাদের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, মাদ্রাসার কোনো সম্পর্ক নাই। ইলেকশন আগে মাথায় টুপি দেয়, পাঞ্জাবি দিয়ে মানুষদেরকে ধর্মের কথা বলে ধোঁকা দেয়। এরা হলো মুনাফিক। এদের 14 গোষ্ঠী মুনাফিক। যিনি বললেন তিনি কে? আরো জোরে বলেন। এমন মুনাফিক সমাজে আছে না নাই?
আছে না নাই? আবার আল্লাহ বলেন এবং এবং যা তারা করে, যারা এবং তারা মুখে যা বলে তা তারা কাজও করে। তারা মাথার মাঝে টুপি দেয় আর তারা মুসলমান ইমানদার ইসলামী আন্দোলন লোকদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা সারা জীবন মসজিদে যাই, মসজিদে সাজদা করি, আল্লাহকে রব হিসেবে মানি, আমাদের মুখে দাড়ি থাকে, গায়ে পাঞ্জাবি থাকে, মাথায় টুপি থাকে। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। যারা ইলেকশন আগে মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি পরে, তারা এ হলো ধর্মের নামে ব্যবসা করে, ঠিক না? তারা ধর্মের নামে ব্যবসা করে, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা ফজরের সময় মসজিদে যাই, জহুরের সময় মসজিদে যাই, আসরে মসজিদে যাই, মাগরিবে মসজিদে যাই, এশাতে মসজিদে যাই। আমরা আল্লাহু আকবরের সঙ্গে তাকবীরের সঙ্গে নামাজ পড়ি। সারা বছর গায়ে পাঞ্জাবি থাকে, মাথায় টুপি থাকে। ইলেকশন আগে আমরা পড়ি না। যারা ইলেকশন আগে না আগে এগুলো পরে ধোঁকা দেয়, তারা হলো ধর্মের নামে ব্যবসা করে, কথা বলে ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা বললাম আল্লাহ তাদের দ্বিতীয় নাম্বার চরিত্র কি আপনি বলে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সব বলে দিয়েছেন। কারণ কোরআন আমাদের জন্য এমন একটা প্রেসক্রিপশন, এই কোরআন আমাদের জন্য জীবন, এই কোরআন আমাদের জন্য মরণ। আমরা বললাম আল্লাহ দ্বিতীয় নম্বর গুণ কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন ইন্নাহুম রিজসুন ওয়া মাওয়াহুম জাহান্নামু জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন মুনাফিকদের দ্বিতীয় নাম্বার চরিত্র হলো তারা সব সময় আদর্শের দিক দিয়ে নাফাক থাকে, ঠিক না? আমরা বললাম আল্লাহ কেমন করে তারা আদর্শের দিক দিয়ে নাফাক থাকে আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন তারা আমার নবীকে আদর্শ মানে না। তারা দুনিয়ার জমিনে অমুকের সৈনিক বলে চিৎকার মারে, অমুকের লিডার বলে চিৎকার মারে। তারা নবীকে আদর্শ মানে না। দুনিয়ার জমিনে আম বাম রামদেরকে আদর্শ মানে, তাদের মতো বিড়ি খায়, তাদের মতো কুটি পড়ে, তাদের মতো হাঁটে, তাদের মতো চলে। কিন্তু আমি তাদের জন্য একটা আদর্শ বানালাম। আমরা বললাম আল্লাহ সে আদর্শটাকে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন উসওয়াতুন হাসানা এমন একজন আদর্শ বানালাম, সে আদর্শ হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার বাইরে কোনো আদর্শ নাই, উনি হলেন তোমাদের জন্য লিডার। সেই নবীর আদর্শ মানে না, ওই নবীর আদর্শ না মানে দুনিয়ার জমিনে এমন মানুষের আদর্শ বানায় যারা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, চাঁদা তোলে, এমন নেতাদেরকে নেতা মানে। এই সমাজে যুবক আছে না নাই? আছে না নাই? ও যুবক কার পিছনে হাঁটো? কোন নেতার পিছনে যাও? কোন নেতাকে আদর্শ বানাও? যেই নেতা তোমাকে নামাজ পড়তে দেয় না, এমন ডাকাত নেতা আছে না নাই? কোন নেতার পিছনে হাঁটো? যেই নেতা শুক্রবারে মিছিল করে, মিটিং করে, তোমাকে জুমার নামাজ পড়তে দেয় না, কথা বলে ঠিক না? ওই দিন তুমি যুবক বলবা আল্লাহ আমার নেতা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলে কেমন করে তোমাকে পথভ্রষ্ট করলো? সেদিন তুমি বলবে রব্বানা ইন্না আতা'না সাআদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার বড় ভাই আমাকে পথভ্রষ্ট করেছে, এই নেতা আমাকে অমুক দলের পদ দিবে, অমুক ওয়ার্ডের পদ দিবে, এই কথা বলে তার দিকে নিয়ে গিয়েছে। আমাকে নামাজের জন্য বলে নাই, হজের জন্য বলে নাই, জাকাতের জন্য বলে নাই, কোনোদিন আমাকে দাঁড়িয়ে রাখতে বলে নাই। রে আল্লাহ আমাকে কোনোদিন বলে নাই ও কর্মী নামাজ আয়, নামাজ পড়, কোনোদিনও বলে নাই। হাতের মাঝে আল্লাহর কোরআন উঠাই দেয় নাই, আমার হাতে গাঁজা উঠাই দিয়েছে, আমার হাতে বিড়ি উঠাই দিয়েছে। ওই দিন কর্মী চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমি বুঝি জাহান্নামে যাব? যদি জাহান্নামে যেতে হয় আমার নেতাকে সামনে নিয়ে আসো। রব্বানা পড়েন রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন কর্মী বলবে আল্লাহ আমার নেতাটাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে সেই মদখোর বানিয়েছে, ঘুষখোর বানিয়েছে, হারামখোর বানিয়েছে। এই নেতা আমাকে কোরআন থেকে সরিয়ে দিয়েছে। ওই দিন নেতাকে যখন দোষ দিবে, নেতা করবে কয় কি ও মা কর্মী তুই কস কি? আমি কি তোর কোরআন দিয়ে রাখছি নাকি? আমি তোকে হাদিস দিয়ে রাখছি নাকি? এই কোরআনের ভিতরে আছে না নাই? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি কি তোমাকে কোরআন দিয়ে রাখছি নাকি? হাদিস দিয়ে রাখছি নাকি? ইজমা দিয়ে রাখছি
কিয়াস দিয়ে ডাকেছি নাকি নাকি কোনো ইসলামী আন্দোলনের উপমা দিয়ে ডাকেছি, কোনো ফির সাহেবের উপমা দিয়ে ডাকেছি, কারো উপমা দিয়ে ডাক দিই নাই, এমনি তোমাদেরকে আমি ডাক দিয়েছি। তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ, তোমরা মিছিল দিয়েছ, খাই না খাই উমুক ভাই, খাই না খাই উমুক ভাই। এমন মিছিল যুবক দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ও যুবক, তুমি তাদের পিছনে পিছনে হেঁটেছ, 500 টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছ, 1000 টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছ। ও যুবক, তুমি নামাজ পড়ো নাই, নামাজের ধারো নাই, তোমার মুখে দাঁড়িয়ে ছিল না, তোমার মুখ ছিল বিড়ি, তুমি খাইতে গাঞ্জা। এমন নেতার পিছনে হেঁটেছ, নেতা নিজেও গাঞ্জা খেয়েছে, তোমাকেও গাঞ্জা খাওয়িয়েছে। ওই দিন যুবক বলবে, আল্লাহ আমার নেতা আমাকে প্রতিবষ্ট করেছে। আল্লাহ বলবেন না, তোর নেতা তোকে প্রতিবষ্ট করে নাই, তুই নিজেই প্রতিবষ্ট হয়েছিস, তোর নেতা তোকে কোরআন দিয়ে ডাকে নাই। ওই দিন নেতা ওটাই বলবে, আল্লাহ আমি তো তাকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, এমনি ডাক দিয়েছি, আমার ডাকে তারা দলে দলে সাড়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে নিজেই বললেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। পড়েন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ওই দিন কোন নেতা বলবে, আল্লাহ আমাদেরকে কেন বঞ্চনা দেয়, কেমন আমাদের উপরে দোষগুলো চাপিয়ে দেয়, আমরা তাকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সে তার আমল নিজে করেছে, তাদেরকে এমনি ডাক দিলাম, আমাদের ডাকে দলে দলে সাড়া দিয়েছে, এখন আমাদেরকে গালি দেয়, আমাদেরকে গালি দিয়ে লাভ নাই। ও কর্মী, তুই জাহান্নামে যা, আমি নেতা রে, তুই দোষারোপ করিস না। তখন কর্মী বলল, আল্লাহ কি কয়, কি কয়, এ না আমার কাছে পথ দিবে, এ আমার কাছে মানুষ হত্যা করতে, আমি মানুষ হত্যা করেছি, এ বলেছে অন্যের দোকান থেকে চাঁদা তুলতে, আমি চাঁদা তুলেছি, অন্য দোকান বন্ধ করে দেয়, আমি বন্ধ করে দিয়েছি। আজকে কেন আমাকে বাঞ্ছনা দাও, কেন আমাকে তুমি বলো তুমি আমাকে পথভ্রষ্ট করো নাই, তুমি না আমারে বলেছ মানুষের ঘর ভাঙার জন্য, কথা বলা ঠিক না? তুমি বলেছিল অন্যের সম্পত্তি থেকে জোর করে মাটি বিক্রি করে দাও, করছে কি করে নাই? মানুষের পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে, আছে না নাই? অন্যায়ভাবে জায়গাগুলো দখল করে ফেলেছে, আছে না নাই? এমন নেতা কম না বেশি? বেশি না কম? ওই দিন কর্মী বলবে, আমার নেতা কইছে, নেতা কইব না আমি কই নাই। এবারে পিড়া শুরু, আল্লাহ বলে ফেরেশতাদেরকে পিড়া। এবারে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ধর শিকলবন্দি কর। খুদুহু, পড়েন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন, ধর শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে ঘর ঘর, ধরে রে, ধর বলার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার। এবার কর্মী বলবে, নেতা এখন তুমিও ধরা আমিও ধরা, আমার একটু বাঁচাও। ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কার কথা? কার কথা? আল্লাহ নিজে বললেন। ও নেতা, কর্মী বলবেন, নেতা একটু জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আযাব বড় কষ্টকর। ও নেতা আমাকে জাহান্নাম থেকে আজকে একটু বাঁচাও, তোমার কথা অনুযায়ী না আমি চলেছি। ওই দিন আল্লাহ বলবেন, তখন নেতা বলবেন, হ্যাঁ তোমাকে বাঁচাতে পারতাম, দাওয়াতুকুম তোমাকে বাঁচাতে পারতাম, লাউ হাদান আল্লাহ লা হাদাইনাকুম, তুমি আর আমি যদি আল্লাহর এই কোরআনের দেখানো রাস্তা অনুযায়ী চলতাম, আল্লাহর কোরআনে বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত যা বলেছে সব যদি মানতাম, আজকে আমি জাহান্নাম থেকে বাঁচতাম, তোমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতাম, ঠিক কি না? ওই দিন কর্মীও ধরা, নেতা ও যুবক ভাই কার পিছনে যাও, কার নামে স্লোগান দাও? তোমাকে আল্লাহর নামে স্লোগান দিতে দেয় না। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর দেওয়া মানা। এমন যুবক স্লোগান দেয়, তাকবীর দিতে দেয় না, মানুষের নামে বানোয়াট স্লোগানগুলো দেয়। এই জন্য কবি বললেন, কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর দেওয়া মানা। কিসের তলে কিসের নেশায় হচ্ছ দিওয়ানা। তুমি কিসের নেশায়, কিসের তলে তুমি দেওয়ানা হচ্ছ? তোমাকে স্লোগান দিতে দেয় না, তোমাকে স্লোগান দিতে দেয় না। তোমাকে লিল্লাহে তাকবীর স্লোগান শুনলে তুমি অমুক দলের রাজনীতি করো, অমুক দলের সঙ্গে সম্পর্ক না।
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা অমুক দলের স্লোগান নয়, এটা জাতিগত স্লোগান, এটা মরার স্লোগান, এটা জন্ম হওয়ার স্লোগান, এটা জিহাদের স্লোগান। কথা বলো ঠিক কি না? এটা কোনো দলের স্লোগান না, এটা আমার আল্লাহর নাম। আমার আল্লাহর নাম কোনো দলের হতে পারে না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তলে, তাদের জন্য লিল্লাহি তাকবীর। কথা বলেন ঠিক কি না? সকল দল দিতে পারবে যারা মুসলমান দাবি করে। মুসলমান যারা দাবি করে, যারা দল করে, প্রত্যেক দলের স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। তুমি শুধু একজনের স্লোগান বানায় না। ওই দিন আল্লাহ বলবেন না, তা তুই তো তাকে তাকবীর দিতে দেস নাই, কেন দেস না তাকবীর দিতে? সে বলবে আল্লাহ আমি বুঝি নাই, আমাকে ক্ষমা করে দেন। সেটা আল্লাহ বললেন, হ্যাঁ তোকে ক্ষমা করব। কেমন করে তোকে ক্ষমা করব? তুই কি দুনিয়ার জমি যেতে চাস নাকি? সে বলবে আল্লাহ ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ আমাকে একটা বার দুনিয়ার জমিনে পাঠাইয়া দাও, আমি মুমিন হয়ে আসবার কোনো গুনাহ করব না। আমার আল্লাহ কষ্ট, তুই বুঝি গুনাহ করতি না? তুই এসো হে বৈশাখ আসলে রমনা বটের মূলে গিয়া আমার কাছে না চাইয়া বৈশাখের কাছে বৃষ্টি চাইতি, এমন ডাকাত আছে না নাই? রমনা বটের মূলে কিছু নেতা কর্মী নিয়ে চলে যায়, যায় কয় বৃষ্টি তো আমরা চাইবো বৈশাখের কাছে। এই জন্য তারা নিজেরা গান গায়, বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। ঠিক কি না? এরা বৈশাখের কাছে বৃষ্টি চায়, বৈশাখের কাছে কাঁদে। কিন্তু আমার আল্লাহ বলে না, বৈশাখ বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় একজন, তিনি কে? আর জোরে বলেন। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমার আল্লাহ বলেন আসমান থেকে আমি আল্লাহ ফোঁটা ফোঁটা পানি বর্ষণ করি। ওই পানি বর্ষণ করার কারণে জমিনে ফসল হয়, ওই ফসল হওয়ার কারণে তোমরা শীতকালের অভিশস্য করো। চিৎকার দিয়ে বলেন আসমান থেকে যিনি পানি দেয় তিনি কে? আল্লাহ পানি দেয়। তুমি আর তোমার নেতা চলে যাও বৈশাখের কাছে, রমনা বটন মূলে মিছিল দাও, কুফুরি স্লোগানগুলো। এমন নেতা এই সমাজে আছে না নাই? আর ধরে বলেন আছে না নাই? নেতার লগে ফোলা হাঁটে, হাঁটার পরে মা বাবার লগে বেয়াদবি করে, বাবারে খাবায় না, মারে খাবায় না, কিছু গেলে বাবারও ঠেট মারে, এমন ফলাফাই আছে না নাই? নিজের জন্মদাতা পিতারে ঠেট মারে, বন্ড নেতার লগে হেঁটে, বন্ড নেতার লগে হেঁটে। আমি নিজে সাক্ষী আছি, জন্মদাতা বাবাকে লাথি মেরেছে। নাউজুবিল্লাহ কর। কেমন করে তুই কাজ করলি? কেমন করি করস? ও যুবক ভাই, কোরআন যে ছেড়ে দে তার কোনো চরিত্র থাকে না। কোরআনের সাথে যে থাকে তার চরিত্র থাকে। যে ব্যক্তি কোরআনটাকে ছেড়ে দেয়, কোরআনের মজলিস পছন্দ করে না, তার সঙ্গে আল্লাহর কোনো রহমত থাকে। এই জন্য আমার আল্লাহ বলে, গোলাম যদি রহমত পেতে চাও তাহলে কোরআনের সঙ্গে লাগো। এই কোরআন যারা মানবে তাদের জীবনটাকে যিনি আলোকিত করে দিবেন তিনি কে? আমার ভাইরা মনোযোগ, আলোচনা চলবে তো? আলোচনা চলবে তো? আপনাদের মনোযোগ কোনো অন্যদিকে চলে গেছে নাকি? আলোচনা কিন্তু সামনে, ঠিক কি না? হয়তো ফাটবে না ফুটবে, কোনো আওয়াজ হবে না। কথা বলেন ঠিক কি না? আওয়াজ যাওয়ার সময় আমার কোনো আক্রমণ করবেন নি? হুজুর কিল্লা এগুলা কইছেন আমরা খাইয়ালাম, আছে না নাই? এগুলো তো আগে হইতো, আক্রমণ করতো। আশা রাখি নোয়াখালীর মানুষ দিন প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহওয়ালা এইসব করবে না ইনশাআল্লাহ। যদিও করেন সমস্যা নাই, কারণ জীবনে মায়া করি, জীবন তো দিয়ে দিয়েছে একজনের কাছে, তিনি কে? আমরা বললাম আল্লাহ জীবনের মালিক কে? আমার আল্লাহ বললেন, পড়েন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ বলেন, বলো আমার জীবন, আমার কোরবানি, আমার মৃত্যু সব একজনের জন্য, তিনি কে? এই জীবন আল্লাহর রাহে। দুনিয়ার জেল জুলুমকে ভয় পাই নাই, স্বৈরাচারের বুলেটকে ভয় পাই নাই। হক কথা বলেছি, বলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত বলবো। এই কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। কথা বলে ঠিক না? তারা মনে করছিল কোরআন আলোকে বন্ধ করে দিবে একজন সাইদিকে হত্যা করে। তারা মনে করছিল কোরআন তাফসির বন্ধ, সাইদি সাহেবকে যদি মেরে ফেলা যায় কোরআনের তাফসির বন্ধ হয়ে যাবে, হক কথা বলা যাবে না। ও আমার যুবক ভাইরা,
কান খুলে শুনে রাখো, আমার আল্লাহ নিজে বললেন এই কোরআনের আলো কেউ নিভাতে পারে না, এই কোরআনের আলো যুগ যুগ থেকে জ্বলতে থাকবে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন কাফেররা মুশরিকরা চায় আমার এই কোরআনটাকে ফুৎকার দিয়ে নিভে দিতে। যদি কোরআনটাকে ধ্বংস করে দেওয়া যায়, সিনেমা হলগুলো চালু করা যাবে। কোরআনটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, মদের আসরগুলো চালু করা যাবে। কোরআনটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, এই যুবক সমাজদেরকে মা বাবার খেদমত থেকে দূরে সরায় দিবে। কোরআনটাকে যদি ধ্বংস করা যায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধ্বংস করা যাবে। কোরআনটাকে যদি ধ্বংস করা যায়, ইয়াবা চলবে, মদ চলবে, গাঁজা চলবে, হিরঞ্চি চলবে, সুদ চলবে। এই জন্য তারা কোরআনের তাফসীর বন্ধ করার জন্য বহু চেষ্টা করেছে। সর্বশেষ আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা রাজাকার বানায়া হত্যা করছে, মানে নাই? এক সাঈদী কবরে, লক্ষ সাঈদী ওয়াজের মঞ্চে, ঠিক না? এই রাহে জীবন আল্লাহর রাহে, হত্যা করবা, ফাঁসি দিবা, মেরে ফেলবা, আল্লাহর কোরআন বুকে নিয়ে মরবে, কথা বলে ঠিক না? আমরা পৃথিবীর কোন লাল চক্ষুকে ভয় পাই না, কথা বলে ঠিক না? আমরা কোন বাম রামকে ভয় পাই না, কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলে ঠিক না? এই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা চান? দুই হাত আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। এই কোরআনে আলো নিবানো যায় না, কোরআন ধ্বংস করা যায় না। এই কারণে নকুল কুমার তার গানে বলেছিলেন, হ্যাঁ একজন হিন্দু লোক, আপনার গানটা অনেকেই জানেন, তিনার কাছে প্রশ্ন করলো মুসলমানদের হাফেজদেরকে যেভাবে মারা হয়, মুসলমানদেরকে বিশ্বে যেভাবে মারা হয়, মনে হয় না কোরআন ভবিষ্যতে থাকবে? নকুল কুমার বলে, আমি হিন্দু হয়ে একটা গান রচনা করেছি, শোনো। আমাদের ধর্মের লোকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, আমি নিজেও কাফের, কিন্তু কাফের বিরুদ্ধে আমি গান রচনা করেছি। তারা বলে কোরআন নাকি থাকবে না। আমি নকুল কুমার বললাম, শোনো, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, ফুরে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে আগুনের তেজ? আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ। নকুল কুমার বলে খোদারে দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। একজন হিন্দু বললেন কোরআন ধ্বংস করা যায় না, এক সাইদিকে তোমরা মেরে ফেলবা, কোরআনের হকবাণী বলবে না, এমন কোনো শব্দ নাই। আমার আল্লাহ বলেন না, কোরআনের হকবাণী বলার জন্য কলিজা দিয়ে, গদ্দান দিয়ে, সাবাস দিয়ে আমি পৃথিবীতে হাজারো সাইদি প্রেরণ করব, বন্ধ করতে পারবো না। আমি আমার আব্বাকে বলেছিলাম, মাকে বলেছিলাম, আমি আপনাদের একমাত্র সন্তান, দিয়ে দেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার মতন, আল্লাহ রাস্তায় কুরবানি করে দেন, দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ। দিয়ে দেন এটা আল্লাহর রাস্তায়, ওয়াকফ করে দেন। মানুষ মসজিদে জায়গা ওয়াকফ করে দেয়, আপনার একটা সন্তানকে ওয়াকফ করে দেন আল্লাহর রাস্তায়। আমরা পৃথিবীর জমিনে কারো লাল চক্ষুকে ভয় পারবো না, সত্য বলবো, অন্যায় কে করবে তাদেরকেও আমরা ছাড়বো না, ঠিক না? আমাদের সমাজে এমন লোক আছে, মসজিদের সভাপতি হওয়ার পরে মসজিদের টাকা মেরে খায়, আছে না নাই? মাদ্রাসার সভাপতি হওয়ার পরে মাদ্রাসার টাকা মেরে খায়, এদেরকে আমরা সভাপতি বানাই, এদেরকে আমরা নেতা বানাই। আমার আল্লাহ বলেন নেতা হবে কারা জানো নাকি? আমরা বললাম আল্লাহ কারা নেতা হবে আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া
নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন তারাই নেতা হবে, তারাই রাষ্ট্র চালাবে, তারাই মসজিদ চালাবে, তারাই মাদ্রাসা চালাবে। তাদের প্রথম নাম্বার গুণ হলো তারা সমাজে নামাজ কায়েমের আন্দোলন করবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা যাকাতের প্রতিষ্ঠা করবে। ঠিক না? এখন আমাদের সমাজের সভাপতি মসজিদের নামাজই হয় না। ফজরে দেখা নাই, আসরে দেখা নাই, মাগরিবে দেখা নাই। আমরা বললাম আল্লাহ মুনাফিকের চরিত্র আর কি হতে পারে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন মুনাফিকের চতুর্থ নাম্বার চরিত্র হলো ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তাদের দ্বিতীয় নাম্বার চতুর্থ নাম্বার গুণ হলো ওই মুনাফিকগুলো যখন নামাজ মসজিদে যায় নামাজ পড়ার জন্য, মানুষ দেখানোর জন্য নামাজে দেয়, মানুষ তাকে নামাজই বলবে, এই কারণে নামাজ পড়ে, পড়তে পড়তে কুফালের মাঝে কালো দাগ ফালায় ফেলে। এমন মুনাফিক সমাজে আছে না নাই? কুফালের মাঝে কালো দাগ কিন্তু সুদে টাকা লাগে আছে না নাই? বউরে মারে আছে না নাই? যৌতুকের টাকা লাগে ফোলার বউরে ফিরে আছে না নাই? ফোলারে বিয়ে করা এই যৌতুকের টাকার জন্য এমন ডাকাত আছে না নাই? আবার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে এমন ডাকাত আছে না নাই? এরা কেমন করে মসজিদের সভাপতি হয়, সরকারের হয়, মুতল্লি হয়, আমার বুঝে আসে না। আমার আল্লাহ বলেন যে লোক মাকে খাবায় না সে কোনোদিনই মুমিন হতে পারে সে মায়ের গর্বের কথা কে বলেছেন? কে বলেছেন? আমরা বললাম আল্লাহ কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ। কোরআন থেকে বলেন মা কেমন। আমার আল্লাহ নিজে বলেন, পড়েন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে। অফিসালুহু 30 শাহরা, 1 মাস আর 2 মাস নয়, গর্ভধারণ থেকে প্রসব করা পর্যন্ত, দুধ খাওয়া পর্যন্ত 30 মাস তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছে। সে মায়ের বুকে কেমন করে লাথি মারো, মাকে কেমন করে খাওয়ানো রে যুবক। মায়ের কথা আল্লাহ নিজেই বললেন, এর জন্য গান বললেন। কত সুন্দর সুন্দর গান কবিরা রচনা করে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। আছে না নাই? মা কত কষ্ট করে তোমার জঠরে ধরলেন, তোমাকে 10 মাস 10 দিন পরে গর্ভ থেকে তোমাকে খালাস করলেন। এই জন্য বললেন মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ পড়েন। ওই মাকে কেমন করে তোরা খাওয়াস না, কেমন করে তোরা বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেস। মায়ের গর্বের কথা আল্লাহ নিজে বললেন, মায়ের গর্বের কথা আল্লাহ নিজে বললেন তোমার মা তোমার জন্য কেমন। আমরা বললাম আল্লাহ মায়ের সঙ্গে কেমন আচরণ করব। আমার আল্লাহ বলেন ওয়াকাউলান লাইয়িনা, যত নরম আচরণ আছে ওই আচরণটা তোমরা মায়ের সঙ্গে করো। সুবহানাল্লাহ পড়ে। এখন বাবাকে খাওয়ায় না এমন ডাকাত আছে না নাই? আছে। বাবা যদি টাকা চায় বাবাকে গালি দেয় আছে না নাই? আছে। কিন্তু তুমি যুবক যখন ছোট ছিলা, তোমার বাবা যখন তোমার সঙ্গে হাঁটতো, তোমাকে হাতে নিয়ে হাঁটতো, তুমি তোমার বাবাকে বলতো বাবা মা হাদা, ওই যে এটা কি? তোমার বাবা বলতো মাইক। ছোট বাচ্চা পোলাপান বেশি প্রশ্ন করে হাঁটলে, আব্বু এটা কি? এটা তারকা। এটা কি? এটা মানুষ। এটা কি? এটা গাড়ি। যতবার তুমি প্রশ্ন করেছ ততবার তোমার আব্বা তোমার প্রশ্নের জবাব দিয়েছে। আজকে তোমার আব্বা বৃদ্ধ হয়ে গিয়েছে, তোমার আব্বা তোমাকে বললেন বাবা আমার ওষুধ নাই, আমার জন্য ধরা ব্যথার একটু ওষুধ আনিস। একবার বললো, তুমি আনো নাই। তারপরে বললো বাবা আমার জন্য ধরা ব্যথার ওষুধ আনিস। দ্বিতীয়বার বলছে তুমি আনো নাই।
দ্বিতীয়বার বলেছে বাবা দর ব্যথার ওষুধ আনিস। তুমি চিৎকার দিয়ে বলো কবার বলবা, একবার বলছো না হাতে টাকা নাই, টাকা হলে আনবো। এরকম জাটকি মেরে ফেলে দিয়ে আসে না নাই? আসে না নাই? কিন্তু তুমি তোমার বাবাকে যতবার প্রশ্ন করেছো ছোটবেলায়, তোমার বাবা ততবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছে। আজকে বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবার সঙ্গে খারাপ আচরণ করেছিস, তোর মতো সন্তান জান্নাত পাবে না, জান্নাত পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদ করে আল্লাহর রাস্তায় মরতে চাই। আমার নবী বলেন হ্যাঁ। তোমার ঘরে তোমার বৃদ্ধ মা বাবা আছে নাকি? ওই সাহাবী বললেন হ্যাঁ, আমার একটা বাবা আছে বৃদ্ধ, আমার বাবা খেতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহর হাবিব বলে যা যা ঘরে চলে যা, তোর বাবার খেদমত কর, ওই অবস্থা যদি তুই মারা যাস তোকে আল্লাহ শহীদি দরজা দিয়ে দিবে। যা যা ঘরে যা, তোর আব্বার খেদমত কর, তোর আব্বার খেদমত করতে করতে যদি মারা যাস তোকে আল্লাহ শহীদি দরজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করব, গর্দান উড়িয়ে ফেলব, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি আছি, নিজের জীবন দিব, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার কাছে মাত্র 10 দিরহাম আছে, যান যান ইয়া রাসূলুল্লাহ 10 দিরহাম আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন তোমার ঘরে কি কেউ আছে নাকি? ওই সাহাবী বলে হ্যাঁ, আমার একজন মা আছে বৃদ্ধ, আমার মা কিছু খেতে পারে না। আল্লাহর হাবিব বলেন যা যা ওই 10 দিরহাম তুই তোমার মাকে দিয়ে দাও, তোমার মাকে যদি দিয়ে দাও যুদ্ধের ময়দানে দান করা সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে দান করলে যে সওয়াব, মাকে টাকা দিলে তত সওয়াব। এখন মাকে দেয় না, দেয় পীর সাহেবের, আছে না নাই? পীর সাহেবের দরবারে গিয়ে বন্দা বন্দা হাদিয়া মারে, আছে না নাই? খুব খেয়াল, আমি মেহেদি হাসান আজাদিকে যদি আপনি টাকা দেন 50,000, আমি মাহফিল করি, কোনো কোনো মাহফিল আমাকে 30,000, 35,000, 40,000 টাকাও দিয়েছে। একজন লোক আজকে আমাকে 1 লাখ টাকা দিছে, কিন্তু দেখা গেছে আরেকটা মাহফিলে আমাকে 2 লাখ টাকা দিছে। সে 1 লাখ টাকা দিয়ে আমার কাছে দোয়া চাইছে, হুজুর আমার লাগে একটু দোয়া করেন। আমি মনে করি দূরে বেড়া, তুই দিছে 1 লাখ, কিন্তু কালকে দিছে আমার আরেকজন 2 লাখ, ঠিক কিনা? তোর থেকে হাতে বেশি দিছে, তোরটা কোনো টাকাই না। এই কথাকে ফরে ঢুকে আমি চলে গেলাম, দোয়া করলাম আল্লাহ আমার ভাইকে কবুল করে। দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কোনো বিশ্বাস নাই। কিন্তু যুবক, ও যুবক, এমন নেতার পিছনে হাঁটো, নেতা তোমাকে মা বাবার খেদমতের কথা বলে না, তোমাকে বাবার সঙ্গে সদাচরণ করতে বলে না, এমন দলের পিছনে রাজনীতি করো। কিন্তু আমার আল্লাহ বলে শোনো, তোমার জনম দুঃখী মা, তোমার ওই জনম দুঃখী বাবা, তোমার বাবাকে তুমি অনেক সহজে খুশি করতে পারবা। তোমার বাবা তোমার কাছে 1000 টাকা চাইলো, বাবা আমাকে 1000 টাকা দে, বৃদ্ধ হয়ে গেছি, বন্ধু বান্ধব আছে, একটু ঘুরতে ভালো লাগে, বন্ধু বান্ধবের সঙ্গে বই একটু চা খামু। আপনার বাবা চাইছে আপনার কাছে 1000, আপনি আপনার বাবারে 2000 টাকা দিয়ে দিলেন। আপনার বাবা 2000 টাকা পর বলবে, বলে পাগলা ছেলে, তোর কাছে চাইলাম 1000 টাকা, তুই কেন আমার 2000 টাকা দিলি? এই কথা বললে আপনার বাবার টাকাগুলো নিয়ে চলে যাবে। কিন্তু যাওয়ার সময় আসমানের দিকে তাকাইয়া আঙ্গুল উঠাইয়া হাত উঠাইয়া বলবে, আল্লাহ আমার ছেলে কত ভালো, চাইলাম 1000 দিল 2000। এই দোয়ার সঙ্গে সঙ্গে, এই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে কবুল, সঙ্গে সঙ্গে কবুল, সঙ্গে সঙ্গে কবুল। আমি মেহেদি হাসান আজাদি দোয়া করলে কবুল হতে পারে, না হতে পারে, কোনো বিশ্বাস নাই। কিন্তু তোমার মা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবে, এই দোয়া বুলেট মিস হবে, এই দোয়া মিস হবে না। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? আল্লাহ বলেন প্রথম নম্বরে ইবাদত আমার করবি, তারপরে আমার পরে মা বাবার খেদমত করবি। মা বাবা তোর জন্য ফির, মা বাবা তোর জন্য আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির থেকে যদি দোয়া নিতে পারিস, দুনিয়ার জমিনে তুই সফল হয়ে যাবি, ঠিক না? মারে খাবা না, বাপারে খাবা না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দে। বউয়ের কথা মতো নাছ, তুমি তোমার বউ পাইছো কই থেকে? তোমার বাবা যদি তোমাকে জন্ম না দিত, বেটা কই পাইছিস বউ? এই জন্য সন্তানের কিছু হলে আগে মা জানে। বিদেশে বিরাজে যারো, ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গজানে মা, পশু পাখি না জানিতে আগে গজানে মা। বিদেশে বিরাজে যারো, ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গজানে মা।
মায়ের অন্তরে জানা হয়ে যায় আমার কলিজার টুকরা বাচ্চার কি যেন হয়ে গিয়েছে, আমার অন্তর কেন এমন করে চটপট করে। আপনার জনম দুঃখী বাবা বলে আমার অন্তরে কি যেন বাড়াবাড়ি করে, আমার খোকা বিদেশে, কি হলো কি হলো। খোকাকে কল দিলে খোকার বন্ধুরা বলে আপনার খোকা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। মা বলে এই কারণে তো আমার অন্তরে এত বেশি জ্বালা রে। আমার বাবা বলে আমি জানতাম আমার খোকা এই বুঝি দুনিয়ার থেকে চলে গেল, এর জন্য ঘরে ঢুকি, ঘরের থেকে বাইর হই, মনের ভিতরে অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে, জ্বলাজ্বলি করে। সেই মা বাবাকে কেমন করে বৃদ্ধাশ্রমে রাখস, যে বিবির কথা তোর মা বাবার সঙ্গে অপচার করস। ওই বিবি তোর যদি ক্যান্সার হয়, তুই যদি প্যারালাইসিস হয়ে ঘরে বসে থাকস, তোর বিবি একদিন থেকে দুদিন পরে চলে যাবে, তোর আর খোঁজ খবর নিবে না। যে বিবির জন্য বড় বড় বাড়ি বানালি, গাড়ি বানালি, মা বাবাকে পর করলি, ওই বিবি তোকে জাহান্নামে পাঠাবে, ঠিক না? তোকে জাহান্নামে পাঠাবে। এই জন্য যুবক, তোমাদের জন্য কোরআন প্রয়োজন। আমার ভাই কত সুন্দর যুবক পোলাপানগুলা, ছোট ছোট পোলাপানগুলা ট্রেনিং দিয়েছে। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী বর্ণনা, মান করাল কুরআনা ওয়া আমিলা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজা জু আহসান মিন জুই শাম। যেই যুবক, যেই মা বাবা সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায়, মাদ্রাসা পড়ায়, আলেম বানায়, ওই হাসরের ময়দানে ওই মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ বসায় দিবেন, যে নূরের তাজের উজ্জ্বলতা হবে সূর্যের মতো। এরকম নূরের তাজ দিবে হাফেজ মা বাবার, ভালো মা বাবার, আলেম মা বাবার। সন্তানকে আলেম বানান, সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আর যে বাবা মা সন্তানকে আলেম বানাবে না, ইংলিশ মিডিয়ামে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ানোর পরে ছেলে মারে কয় ওই মাম্মি, মারে আর মা কয় না, কি কয় মাম্মি, মম। বাবারে কয় হাই ড্যাডি, হাই হোয়াট ইউ, হাই ড্যাডি, এম করে ভাই হিঞ্চিপ করে আপনি হাত দেন না দেন নামিয়ে হাই ড্যাডি। এটা হলো ইংলিশ পড়া, এটা হলো দুনিয়ার পড়া। না আম্মি না তো ম্যাম্মি, আম্মি তো এটা সুন্দর মিয়া, ম্যাম্মি। এবারে ইয়া মম, ইয়া মম। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। এই জন্য আল্লাহ বললেন সন্তানকে যখন মাদ্রাসা পড়াবা, সন্তান তোমার জন্য কাজ করবে, হাসরের ময়দানে যখন কোনো আমল কাজে লাগবে না, ওই হাফেজ সন্তান তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে ঢুকাবে। আমরা প্রশংসা আদায় করি কার? আল্লাহ। কথা বলি কার? আল্লাহ। সব সময় কথা বলবো কার? আল্লাহ। আদর্শ মানবো কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন মুনাফিকরা মা বাবার খেদমত করে না, সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে এগুলো মানুষদেরকে সহযোগিতা করে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পড়েন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আমার আল্লাহ বলেন মুনাফিকগুলো স্বভাব চরিত্রে একে অপরের মতো হয়। নারী মুনাফিক যেমন, পুরুষ মুনাফিক তেমন। নারী মুনাফিকগুলো যখন মাথার মাঝে সিটি দেয়, যারা মাইকের আবার শোনেন আমার মায়েরা, আপনারা যারা মাথার মাঝে সিটি দেন, সিটি দিতে দিতে সোনার বন্ধু গান গায়, আছে না নাই? সোনার বন্ধুর গান গায়, পোলাপানও গান গায়, বাড়ি সিদ্দিকের গান গায়, এমন হলো না শোনা নয়। কম না বেশি? বেশি না কম? কালকে সাইড একটা গান গায়, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুলিস নাই, আমি পিরিতের নলে পড়া, মরার পরে আমায় পড়িস না। বারে সিদ্দিকের গান, পুরো শিরিক। পুরোটা কি শিরিক? প্রথম বলে আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমারে কবর দিস না, আগুনে পোড়াইস না, আমি ফিরিতের নলে পড়া, মরার পরে আরে পড়াইস না। তোর কিয়া করতাম? আমার কিছুই করিস না। এবার পরে গান গায়, আমার অনেক বাসের বাসি আছে, মিছে কেন কিনবি চান, আমার অনেক বাসি আছে বাসের, মিছে কিলে 60 বাস কিনবি, আমার বাসি বেলা সারাই দিস। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য মুনাফিকগুলো চরিত্র কোরআন পছন্দ করে না,
গজল পছন্দ করে না, গান শুনে আমার বোনেরা মাথার মাঝে সিটি দিয়ে দিয়ে নিজের চরিত্রকে ধ্বংস করে, অন্য পুরুষের কথা বলে, নিজের স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত থাক দূরের কথা, স্বামীর মা বাবাকেও খাওয়াতে চায় না, এমন বদমাশ মহিলা আমাদের সমাজে আছে না নয়? মা বোনকে খাবায় না, স্বামীর বোনের বাতকে বোঝা মনে করে। ও যুবক ভাই, আজকে আমি বলে যাই মেহেদী হাসান আজাদী, কান খোলা রাখো, এটাই হচ্ছে ওয়াজ। কিসের মিয়া বন্ডামি, মিয়া বন্ডামির দিন শেষ, আল কোরআনে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা? যেই যুবক, যেই ভাই বোনের বাতকে বাড়ি মরণ করবে, তার কখনো সম্পদ বাড়বে না। যে ভাই বোনের বাতকে বাড়ি মনে করবে, তার বাগিনের বাতকে বাড়ি মনে করবে, বোন বাড়িতে আসলে বাড়ি মনে করবে, ভাই বোনের খাবারকে বাড়ি মনে করবে, তার কখনো সম্পদ আসবে না। কে বলেছেন? কে বলেছেন? কারণ বিশ্বনবী বলেন, মান কানা, যে ব্যক্তি আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে, ফালিয়াকরিম দাইফা, সে যেন আত্মীয়তা সম্পর্কে বিচ্ছিন্ন না করে, মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি মেহমানকে সম্মান করে, সে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে। আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, তার রিজিক যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আবার আল্লাহ বললেন, খবরদার তোমরা রেহেমের বন্ধনটাকে বিচ্ছিন্ন করো না। এখন দেখা যায় ওই মুনাফিক নারীগুলো স্বামীর কানের মাঝে খোঁজাখুঁজি করে। আজকে আন্নের বনিটা করছে, আজ্জা আন্নের মা হিডা কইছে, আন্নার আব্বাইকে হিডা কইছে। রাতের বেলা ছেলের কান ভারী করে এমন বদমাশ মহিলা আছে না নাই? কম না বেশি? এই জন্য আমার আল্লাহ বলেন, এরা হলো মুনাফিক নারী। তাদের চরিত্র কিন্তু এক, পুরুষের চরিত্র এক। তারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে তারা সহযোগিতা করে। আমরা বললাম আল্লাহ সৎ কাজ কি? আমার আল্লাহ বলেন, সৎ কাজ হলো কোরআনের ময়দান। মসজিদের ভিতরে কোরআনের তালিম করে কিছু পোলাপান, ইসলামী পোলাপান, আল্লাহ এবং রাসূলকে ভয় করে, এমন পোলাপানের সমাজে আছে না নাই? বীর মুজাহিদ আছে না নাই? যারা প্রতি সপ্তাহ মসজিদের ভিতরে কোরআনের তালিম করে, কোরআন শিখায়, হাদিস শিখায়, সূরা শিখায়, নামাজ শিখায়, এদের ময়দানে যারা বাধা দিয়েছে, এগুলা একটাও মুমিন নয়, সবগুলো হলো মুনাফিক। ঠিক না? আমরা বললাম আল্লাহ মুনাফিকগুলো কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে নিজেই বললেন, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। ওই মুনাফিকগুলোর চরিত্র হলো তারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে তারা সহযোগিতা করে। এগুলো কোরআনের তাফসীর বন্ধ করে দেয়, কোরআন তাফসীর পছন্দ করে না, হুজুরদেরকে দেখলেই শুধু গালি দেয়, শুধু মৌলবাদী বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়। আমরা বললাম আল্লাহ এদের স্থান হবে কোথায়? আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আমার আল্লাহ বলেন এগুলো হলো মুনাফিক, এদের স্থান হবে জাহান্নামের তলদেশে, ওইখানে তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। ঠিক কি না? এরা মুনাফিক, এরা সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজে এরা সহযোগিতা করে। এদের আরেকটা চরিত্র হলো এরা ভাই বোনের সম্পত্তি জোর দখল করে খায়। ঠিক না? বোন মা বাপ মারা গেছে আজকে 20-30 বছর, বোনটা একটু গরিব, টাকা পয়সা নাই, বাপের সম্পত্তি কিছু পাবে হালকা, আসছে সম্পদের জন্য। ভাই আমার স্বামীটা তো অনেক অভাবী, তুমি জানো, আমি তো আব্বার সম্পত্তি থেকে কি সম্পদ পাই, আমাকে হালকা একটু সম্পদ দাও না। সে যায় সম্পদের জন্য, ভাই বলে আমার বাড়ির সীমানা উঠবি না, ঠ্যাং ব্যাং গেলাম আছে না নাই? খবরদার আমার বাড়ির 30 সীমানা আসবি না, তুই কিসের সম্পদ পাবি? তোর না বিয়ে দিছিলাম, তোর বিয়ের সঙ্গে তো শেষ। আবার কিছু বাবা বলে, মা যা তোকে বিয়ে শাদী দিয়ে দিলাম, তোর যে সম্পত্তি এগুলো তোর ভাইকে দিয়ে দিলাম, তোকে দোয়া করে দিলাম। হ্যাঁ, আপনার মেয়েকে তো আপনি দোয়া করবে নেই, এটা আপনার উরুসজাত মেয়ে, একে তো আপনি দোয়া করবে নেই, কিন্তু একে আল্লাহ যে সম্পদটা দিয়েছে ওই সম্পদটা দিয়ে দাও। কার কথা? কার কথা? পৃথিবীতে কোনো ধর্মের সম্পদ দেয় না মেয়েদেরকে, কিন্তু আমার ইসলাম বলে মেয়েরা স্বামীর থেকে পায়, মেয়েরা বাপের থেকে পায়, মেয়েরা সন্তান থেকে পায়। আমার আল্লাহ বললেন দুনিয়ার সকল জান্নাত আমি মেয়েদের পায়ের তলে করলাম। এই জন্য পুরুষদের জান্নাত, সন্তানের জান্নাত হলো মায়ের পদতলে। আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহা, মায়ের পদতলে হলো তামাম জাহানের সন্তানের জান্নাত। ঠিক না? এবারে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যত পুরুষ আছে সকল পুরুষের জান্নাত মায়ের পদতলে। বললেন কে? মেয়েকে তো আপনি সম্পদ দিবেন, এটা আল্লাহর আইন। আল্লাহ বলেন মেয়ে সম্পদ দিয়ে দাও, কিন্তু তুমি ডাকাত ভাই, হজ করে আসছো, হজ করে নামার আগে আলহাজ বসাইছো, তুমি তো বড় লুচ্ছা। কথা বলো ঠিক কিনা? এমন আলহাজ আছে গাঁজা খায়, আছে না নাই? এমন আলহাজ আছে
মানুষের সম্পদগুলো মানুষের জমিনের আইল কেটে ফুলছড়ার মতো চিকন করে ফেলে, এমন ডাকাইত আছে না নাই? আরজুর বলেন আছে না নাই? এখন তুমি ভাই তোমার বোনের সম্পত্তি দাও নাই, হাসরের ময়দান আল্লাহ তোমাকে ডাকবে, এক একজন করে ডাকবে। আপনাদের মনোযোগ আছে আমার আলোচনায়? মনোযোগ আছে? আমি কি ছেড়ে দিব? ছেড়ে দিব? আমি আর বেশিক্ষণ করবো না, জাস্ট আর 20 মিনিট আলোচনা চলবে। আমি 11টা ছেড়ে দেবো, 1 সেকেন্ড এদিকে করবো না ওদিকে করবো না। 1 ঘন্টা 20 মিনিট হবে 11টা পর্যন্ত হলে। কথা বুঝেন নাই? আলোচনা একদিকে এদিকে হবে না, আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনেন। ভাই বোনের সম্পত্তি দেয় না, কিন্তু আল্লাহ কোরআনে বললেন, পড়েন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেন, ও দুনিয়ার লম্পট ভাই কথা শোন, ও বদমাশ ভাই কথা শোন, ও টুক্কা হাজি, ওই মৌলবী, ওই সুদখোর মৌলবী, ওই সুদখোর ইমাম সাহেব, ওই সুদখোর মসজিদের সভাপতি সাহেব, তুমি শোনো, তোমার আল্লাহ তোমাকে বলে তোমার বোনের সম্পত্তি তোমার বোনকে বুঝাইয়া দাও। ওইটা উঠাজি তোমার মেয়ের সম্পদটাকে মেয়েকে দিয়ে দাও। মেয়ের সম্পদ কোন পৃথিবীর শক্তি নাই জোর করে খাওয়ার জন্য। এই সম্পদ যিনি ভাগ করে দিয়েছে, চিৎকার দিয়ে বল তিনি কে? আল্লাহ দিয়েছে। তুমি কেন খাবা? তোমাকে খাওয়ার জন্য বলছে কে? কেন খাবা? এই জন্য আল্লাহ বলেন, মুনাফিকগুলো সৎ কাজে বাধা দেয়। এই সৎ কাজের মাঝে একটা সৎ কাজ হলো বোনের সম্পত্তি জোর করে খাওয়া। আমরা বললাম, আল্লাহ মুনাফিকগুলো আর কি কি কাজে বাধা দেয়? আমার আল্লাহ বলেন, মুনাফিকগুলো বাধা দেয় আল্লাহ দিনের মাঝে বাধা দেয়, তাগুতকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি অবিশ্বাস স্থাপন করে। আমরা বললাম সে দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, ফামান فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আমার আল্লাহ বলেন, মুনাফিকগুলো তাগুতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা বললাম, আল্লাহ তাগুত কারা? আমার আল্লাহ বলেন, যারা সংসদের ভিতরে কোরআন চায় না তারাই হচ্ছে তাগুত। ঠিক কিনা? এই সমাজে একদল লোক আছে সংসদে কোরআন ঢুকতে দেয় না, তাদের মত গড়া আদর্শ বিশ্বাস করে ওটাকে সংসদে নিতে চায়, আল্লাহর কোরআনকে সংসদে নিতে চায় না। তারা হলো চোর, তারা ডাকাত, তারা লুটতরাজ, তারা ছিনতাইকারী, তারা হাইজাকার, তারা হলো বড় বড় বাটপার। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআনকে সংসদে নিতে চাইবে না, কোরআনের কথা বললে 144 দ্বারা জারি করবে, তারাই হচ্ছে তাগুত। যিনি বললেন তিনি কে? আমরা বললাম, আল্লাহ দলিল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল হলো এমন একটা দলিল। আমরা বললাম, আল্লাহ সেই দলিল কি? আমার আল্লাহ বলেন, ওয়াকালুল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলেন, ওই তাগুতগুলো যেখানে কোরআনের কথা হয় ওইখানেই 144 দ্বারা জারি করে দেয়, হট্টগোল জারি করে দেয়। এগুলো তারা বলতে দেয় না। তারা জানে যদি কোরআন মানুষের কণ্ঠে কণ্ঠে পৌঁছে যায় তাহলে এই সমাজে আর কোনো মদ গাঁজা থাকবে না। ঠিক কি না? এখন আমাদের সমাজে মদ আছে না নাই? আছে। গাঁজা আছে না নাই? আছে। এরা মনে করে যে এরা মনে দুনিয়ার জমিনে চিরস্থায়ী কায়েম হয়ে এসেছে, এরা আর কখনো মরবে না, এরা আর কখনো যাবে না। ফেরাউনের নাম শুনছেন নাকি? কারা কারা ফেরাউনের নাম শুনেছেন? হাত তোলেন, হাত নামান, আল্লাহ কবুল করুক। সে ফেরাউন এমন বড় জালেম ছিলেন, ফেরাউনের জমানায় মদ চলতো, গাঁজা চলতো, ইয়াবা চলতো, ফেন্সি ডাইল চলতো, ফলাফাইনদেরকে দিয়ে জুবা খেলাইতো। এখন আমাদের সমাজে একটা যুবা বাইর হয়েছে, ক্যাসিনো মোবাইলের ভিতরে খেলে, আছে না নাই? টাকা ঢুকাইয়া 200 টাকা 400 টাকা ঢুকাইয়া মারে, এমনি ঘুরতে মারে, মারলে কি এগুলো বাতে বন্ধু পাইছি রে 5 টাকা, এই লাভ দি উড়ে পাইছি রে, এর বেলুন মার ফেলুন মার ফেলুন মার। আমার একটা স্বাস্থ্য বাড়ি করলাম, এদিকে আয়, তুই কি খেলস? বুঝতে না, আসলে বুঝি না ভাই, কিনে দিই 20 মিনিট বয়ে রয়েছে, কিছুই বুঝি না। হাতে কি করে, শুধু কি টিপ মারে, টিপ মারি কতক্ষণ পরে ইস, কতক্ষণ পরে ওয়াও, এগুলো শুনি ইস ওয়াও, ইস ওয়াও, আমি তো বুঝি না। এরপরে ফেলুন মার ফেলুন মার, আমি বললাম ফেলুনটা কি? আমি বললাম ফেলুনটা এবারে দেখি দিয়ে মা ফেলুন রেকর্ড একটা উড়ে, হঠাৎ করে রেকর্ডটা আগুন ধরে যায়। তো বললাম কি কয়টার মাঝে পাইছি? কি পাইছস? 200 টাকা পাইছিস। তো তুমি কত টাকা ঢুকাইছ? আমি 1000 টাকা ঢুকাইছি। 1000 টাকা খাওয়াইতে খাওয়াইতে কত টাকা খাইছ? 1000 টাকার খাওয়াইতে খাওয়াইতে এই ধরি আমি আমার 5000 টাকা খাইছি, 5000 টাকা খাওয়াই 1000 টাকা পাইছি। তো তোর লাভ হইলো কি? 4000 টাকা লস। এগুলো হচ্ছে ক্যাসিনো। কত বলে ঠিক না?
আমার আল্লাহ বলেন এই মুনাফিকগুলো ক্যাসিনো খেলে, তারা ক্যাসিনোর ভিতরে ঢুকে যায়, সমাজে তারা মদ চালু করে দেয়, জিয়াবা চালু করে দেয়। এই ক্যাসিনোর প্রথম নাম্বার আবিষ্কার হলো ফেরাউন। ফেরাউন তার সমাজের মাঝে ক্যাসিনো চালাইতেন, জুয়া চালাইতেন, মদ চালাইতেন। এই ফেরাউনকে যখন আল্লাহ মারে, লোহিত সাগরে ডুবায় মারছেন, 3100 বছর পর্যন্ত তার লাশটাকে পানির উপর বাসায় রাখছে। 3100 বছর পানির উপরে বাসাইয়া ছিল। এটা হাঙ্গরে খায় নাই, তিমি খায় নাই, পচে নাই, গলে নাই। আমার আল্লাহ কোরআনে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও নোয়াখালী সুল্লুকিয়ার মানুষ আপনারা শোনেন। আমার আল্লাহ বলেন ফেরাউনের বদনটাকে আমি রেখে দিয়েছি। কেমন করে রেখেছি জানো নাকি? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমার আল্লাহ বলেন ফেরাউনের বদনটাকে আমি ভবিষ্যৎকাল পর্যন্ত পরীক্ষা শুরু রেখে দিয়েছি। তোমরা যারা ফেরাউনের মতো অত্যাচার বিচার করবা, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ফেরাউনের মতো শুটকি বানায় দিতে পারি। ঠিক না? ফেরাউনের মতো শুটকি। এই জন্য ফেরাউন এসছে, ফেরাউন চলে যাবে, কেউ দুনিয়ার জমিনে থাকতে আসে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না। কথা বলেন ঠিক কিনা? সেই ফেরাউন আল্লাহর জিকির করতো না। এর জন্য আমার আল্লাহ বলেন যারা আমার জিকির করে তাদের জিহ্বা আমি ভালো রাখি, যারা আমি আল্লাহকে স্মরণ করে তাদেরকে আমি ফেরাউনের ফিতনা থেকে ভালো রাখি। এর জন্য জিকির করবে একজন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আশরাফুল মাখলুক